সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আজ আমি আবারও চলে আসলাম এই যে রাজশাহী গোদাগাড়ির সেই সাপিনা পার্কে এই গেটে এখন অবস্থান করতেছে। তো এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গেটটা একদম চায়নার আদলে তৈরি করা হয়েছে। গেটটার সৌন্দর্য আপনারা দেখলে অবশ্যই মুগ্ধ হবেন। এখানে টিকিটের মূল্য আগে 50 টাকা ছিল, তবে বর্তমানে 2026 সালে এর মূল্য দাঁড়িয়েছে জনপ্রতি 70 টাকা। তো চলুন আমরা ভিতরে ঘুরে ফিরে দেখতে চাই এবং ঘুরে ফিরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। লেটস গো। তো বন্ধুরা, আপনারা যখন আসবেন, আসার পরে এখানে রাজশাহী থেকে গোদাগাড়ি থেকে আরও 8 কিলো আসার পরে আপনারা এই সাপিনা পার্কের দেখাটি পাবেন। এবং বন্ধুরা, পাহাড়ের উপর ডাইনোসরটা কিন্তু অসাধারণ লাগতেছে। আর আপনারা এখান থেকে স্পিড বোটে উঠতে পারবেন। এই যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন। স্পিড বোটে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 100 টাকা গুনতে হবে, আর পাহাড়ের উঠতে হলে 30 টাকা। প্রিয় দর্শক, আপনারা যারা স্পিড বোটে উঠতে পছন্দ করেন, এইরকম ফিল পাবেন স্পিড বোটে। ওয়াও, অসাধারণ। আর এই যে পাহাড়ের আপনারা যদি উঠতে চান তাহলে জনপ্রতি 30 টাকা গুনতে হবে। পাহাড়ের উপর থেকেও ভিউটা অনেক সুন্দর হয়। ওয়াও! এই পাহাড়টা দেখলে একদম আপনার টাইটানিক জাহাজের কথা মনে পড়বে। টাইটানিক জাহাজের মতো এই পাহাড়টা। এই সিনটা দেখুন, আর উপরে দেখুন কলা। হ্যাঁ, উপরে হাট, কলা। এখানে এখানে একসরি কলা। এখানে চায়নার আদলে এত সুন্দর একটা সিন আমরা দেখতে পাচ্ছি। দুই ভাই সুইমিং পুল ওয়াটার পার্ক। হ্যাঁ, সাপিনা পার্কের ওয়াটার পার্ক হচ্ছে এটি। এখান থেকে ওনারা স্লিপার খেলবেন, এমন স্লিপ মারবেন একবারে স্লিপার চলে যাবেন, অনেক দূরে যা পড়বেন, ঘুরতে ঘুরতে যা পড়বেন। বন্ধুরা, স্পিড বোটের এই পাশটাতে আপনারা এই পাহাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখেন অনেক সুন্দর থিম, ছাতা ঝোলানো রয়েছে। স্পিড বোটটি পার হয়ে গেল। আর এখানে হাত পাতে বসে রয়েছে এই নারীটির হাতে দেখতেছি খোসা মশা, এগুলো দেখতেছি। এখন স্পিড বোট আমাদের পানি মারলে মারতেও পারে, বলা যায় না। যাই হোক, সামনে পালকি দেখা যাচ্ছে, সেটা আমরা দর্শক এখানে আপনারা আরেকটি সুন্দর থিম পেয়ে যাচ্ছেন। দেখেন, সেই আদিকালে যখন বিয়ে হতো না, ওই যে দাদারা বিয়ে করেছে, তখন এরকম পালকিতে চড়ে বউ নিয়ে আসছে। তো এইভাবে পালকি চলে কখন তলে আগুন জ্বলে, যে কবিতাটা পড়েছেন না, ওর মধ্যে থেকে এরকম আপনারা পেয়ে যাবেন। হুররে রে রে রে, হ্যাঁ, ডাকাত পড়েছে। তো বৌমায়ের মধ্যে বসে রয়েছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, এখানে কিন্তু গরুর গাড়ি না, এটা হচ্ছে নাঙ্গল। দর্শক বন্ধুরা, আপনারা এখানে একটা স্মৃতি পেয়ে যাচ্ছেন। দেখেন এত সুন্দর স্মৃতি, যেটা হচ্ছে আদিকালে সেই বাপদাদার আমলে, হ্যাঁ, বাপেদের আমলেও না, দাদাদের আমলে বা তার বাবাদের আমলে এরকম একটা সুন্দর স্মৃতি ছিল, গ্রাম্য স্মৃতি। বিয়ে করলে পালকিতে করে বউ নিয়ে আসতো। যার মধ্যে দেখেন, হ্যাঁ, বিয়ারা পালকি নিয়ে যাচ্ছে। বর আগে করা বরদের কিন্তু লজ্জা ছিল, তাই রুমাল মুখে দিচ্ছিল। হ্যাঁ, আর আমাদের এখনকার বরদের কোনো লজ্জা শরম নাই। তো কাছ থেকে একটু দেখান, যে ভিতরে যে বউ বসে রয়েছে, হ্যাঁ, জুম করে একটু দেখান। বউ রয়েছে। ও মা, ও পাশে তো সুন্দর রয়েছে, দেখেন অনেক সুন্দর তাল গাছে বাবুই পাখির বাসা রয়েছে। বাবুই পাখির বাসাগুলো দেখতেছেন, অনেক সুন্দর। এগুলো কিন্তু আসলে দেখা যায় না, এগুলো গ্রামের মধ্যে মাঝে মাঝে দেখা যায়, গ্রামের সিনারি এগুলো। তো যাই হোক, আসেন আমরা এপাশে আরেকটা জিনিস দেখতেছি, যেটা হচ্ছে এখন তো আর এসব কলের লাঙ্গল চলে, এইসব লাঙ্গল আর চলে না। এই যে লাঙ্গল গুলো দেখেন, এই যে, হ্যাঁ, গরুগুলো দেখছেন, গরুগুলো কি তস্তাজা গরু। আর এটাকে জোয়াল বলে। হ্যাঁ, এটাকে জোয়াল বলে। এটা হচ্ছে মেন নাঙ্গলটা জোয়ালের সাথে বাঁধা দিয়ে, হ্যাঁ, বেঁধে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা।
গরুগুলো খুব শক্তিশালী, মজবুত, অনেক সুন্দর। দর্শক, এখানে একটা সুন্দর পরী রয়েছে, এত সুন্দর পরী রয়েছে যে পরী দেখে আমি খুব মুগ্ধ। এই এই সাফিনা পার্কে আসে মনে করেন এই পরীটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, এবং এই পরীর সাথে আমি আকাশে উড়ে চলে যেতে চাই, আমি অচিন দেশে চলে যেতে চাই, কারণ এই বাংলাদেশে আর থাকতে চাই না। পরী, তুমি কি আমাকে নিয়ে যাবে না, একটু অচিন দেশে নিয়ে যাবে না? আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানে এভাবে বসে রেস্ট করতে পারবেন। রেস্ট করার জন্য অনেক সুন্দর জায়গা দিয়েছে। একবারে দেখুন, মানে থিমটা হচ্ছে কি কাঠের মতো, আর ওই পাশটাতে রয়েছে ঢিকি রয়েছে। এগুলো সবকিছু আসলে যে ড্রিম হলিডে পার্কের মতো করে তৈরি করা হচ্ছে, যেটা নরসিংদীতে। আপনারা এই সাফিনা পার্কে আসলে এমন সুন্দর একটা থিম পেয়ে যাবেন, যেখানে দেখেন এবার চাল বাড়তেছে, এরকম কিছু একটা, মানে ধান থেকে চাল হচ্ছে এখানে আদিকালে, আর এই যে এখানে সেই চালের কুড়া ঝাড়া হচ্ছে, এরকম একটা সিন এখানে বোঝানো হয়েছে। ভিতরে বিভিন্ন দোকানের পশা বসেছে, বিভিন্ন রকম দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট, আর ওইগুলো হচ্ছে দোকান। তো আপনারা চাইলে দোকানে এখানে যা প্রয়োজন কেনাকাটা করতে পারবেন, ভিতরে খাওয়া দাওয়া করতে পারবেন, সবই পারবেন। আমরা ওদিকে যাবো, চলেন। দর্শক, সুন্দর কসমেটিকের দোকান, এবং এই যে ফুলগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে ফুল, ব্যাগ এবং হাত পাখা, অনেক কিছু পুতুল সবই নিতে পারবেন। আপনারা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেলে এখানে আপনারা ক্যাব নিতে পারবেন। এর ভিতরে পেয়ে যাবেন ক্যাব। পুতুলটা অনেক সুন্দর গো, সেই সুন্দর পুতুল বাচ্চাদের। পাখির বাসাটা খুব সুন্দর, পাখি ঘরে ঢুকছে, একটা পাখি ঘরে ঢুকেই আছে, অনেক সুন্দর। আংটিগুলো অনেক সুন্দর গো। ও পান্ডা ভাইয়া চিপার মধ্যে পড়ে গেছে। পান্ডা ভাইয়ার উপরে, গাড়ির উপরে আরো রয়েছে ছোট ছোট বাচ্চাদের অনেক সুন্দর জিনিসপাতি, এগুলো আপনারা পেয়ে যাবেন পার্কের ভিতরে। বাদাই খরচ মাত্র 30 টাকা, অনেক সুন্দর সুন্দর বাদাই দেবেন, যা লেখে নেবেন লিখে দেবেন। গ্লাস রয়েছে, ক্যাপগুলো সুন্দর আছে। ওগুলো হলো চাইনিজ পাখা নাকি? কসমেটিকের দোকানের অভাব নেই, অনেক সুন্দর সুন্দর কসমেটিকের দোকানের পশা বসেছে। এই সাইড থেকে পার্কের ঠিক এরকম থিম দেখতে পাবেন আপনারা। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এই সাফিনা পার্ক। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতেছি এই সাফিনা পার্ক থেকে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।